হে আল্লাহ, তুমি শুধু গরিব মানুষকে এত কষ্ট দাও কেন আল্লাহ? এত কষ্ট করে ফসল ফলাইলাম আর একদিনকার ঝড়ে কি হয়ে গেল আল্লাহ? আল্লাহ, কি কষ্ট দিলে আল্লাহ। কি হচ্ছে ভাই, কাঁদছো কেন তুমি? আর কি আর বলবো ভাই, এত কষ্ট করে ফসল ফলাইলাম আর একদিনকার ঝড়ে সব নষ্ট করে ফেললো ভাই। আরে ভাই, তুমি এই নিয়ে কাঁদছো? তুমি হয়তো ভুলে গেছো, আল্লাহ বলছে বান্দা আমি ঝড় দেবো, তুমি পেলা দিও। তুমি হয়তো কোনো ভুল করছো। তাছাড়া কারো খাতে ধান পড়লো না, শুধু তোমার খাতে ধান কেন পড়লো? তাহলে কি ওদেরকে আমি কাজের টাকা দিলাম না, সেই কারণে কি এমন শাস্তি পেলাম? তুমি এটা ঠিক কাজ করো না। যা ওদের কাছে মাপ চাও আর ওদের টাকা দিয়ে দাও। তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা। আচ্ছা বাবা, তোমাকে কষ্ট হয় না? এই যে সারাদিন তুমি কাজ করো। না বাবা, কষ্ট হবে কেন? তারপরে একটু কষ্ট হয়, কিছু করার নেই, আমরা গরিব মানুষ, আমাদের কষ্ট কেউ বোঝে না। কিরে, এত কথা কিসে? কাজ কাম বাদ দিয়া সারাদিন খালি কথা না? না মালিক, কাজ তো করতেইছি। আচ্ছা, তাহলে কাজ কর। মালিক, ও মালিক। বাবা, তুমি ওকে মালিক কেন বলতেছ? ওর নাম তো রাব্বি। বাবা, ওরা বড় লোক মানুষ, ওদেরকে মালিকই বলতে হয়। বল, কি হয়েছে? মালিক, আমাদের কাজ শেষ, আমাদের টাকাটা দিলে আমরা চলে যেতাম। টাকা নাই, যা। কি বলি, টাকা দিবি না মানে? আমাদের কাজে কি কোনো দাম নাই? কিরে ফকিন্নির বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। মালিক, তোর ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দিন। না, ওর কোনো মাপ নেই। মালিক, ওর যত শাস্তি আছে সব আমাকে দেন, ওকে কিছু করিয়েন না। যা, আজকের মতো তোদের মাফ করে দিলাম। হে আল্লাহ, আপনি তো সবার কষ্ট দূর করে দেন, আমাকে কেন এত কষ্ট দেন? বিশাল ভাই, বিশাল ভাই, আপনি কোথায়? কে? বিশাল ভাই, আমাকে মাফ করে দিন ভাই। ভাই, আমাকে মাফ করে দিন ভাই। আরে মালিক, আপনি এটা কি করছেন? আগে বলো ভাই, আমাকে কি মাফ করছো? আরে মালিক, আপনার কি হয়েছে? এই নাও বাবা তোমার টাকা। মালিক, এর জন্য কারোর কাজের টাকা মেরে দিতে নেই।